গত 5ই ফেব্রুয়ারি ডিএ মামলা রায় বেরিয়েছে। সেখানে 25% ইমিডিয়েট এফেক্ট পরবর্তী যে হাই পাওয়ার কমিটি করেছে, সুপ্রিম কোর্ট বলেছিল যে 6ই মার্চ তারা সরকারের সঙ্গে কথা বলে ফার্স্ট ইনস্টলমেন্টের ব্যাপারটা সামনে আনবে। কিন্তু সরকার হাত গুটিয়ে বসে আছে। সর্বোচ্চ আদালত থেকেও আমরা যে খোঁজ খবর নিয়েছি, আমাদের আইনজীবী ওখানে আছে, তারাও কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত পায়নি। তবে মাননীয় ফিরদৌস শামীম তো বিস্তারিতভাবে কনফারেন্স করেছে আমাদের আইনজীবী, মানে সুপ্রিম কোর্টের আইনজীবী মাননীয় রৌপুরেমের সঙ্গে। তাই আপনারা এই ব্যাপারটি বিস্তারিতভাবে আমাদের মাননীয় ফিরদৌস শামীম আজকে তা ব্যাখ্যা করবে, শুনুন তার মুখ থেকে। দেখুন, আপনারা রায় সম্বন্ধে অলরেডি জানেন যে রায় কি ছিল। 16ই মে 2025 অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল 25% এরিয়ার দিয়ে মিটিয়ে দিতে হবে। সেটা না মিটিয়ে তারা 6 মাস সময় চায়, এবং সেই 6 মাস সময় যে অ্যাপ্লিকেশন করেছিল 6 মাস সময় চেয়ে, সেই অ্যাপ্লিকেশন সহ আমরাও সেই সময় কন্টেম্প্ট করেছিলাম। সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ডিসপোজড অফ করে দেওয়ার পরে আলটিমেট যে রায় দিয়েছে, সেখানে 16ই মে 2025 সেই অর্ডারটিকে কোর্ট করে দিয়েই সুপ্রিম কোর্ট বলে যে সেই ইন্টারিম ডিরেকশনটাকে ইমিডিয়েটলি কমপ্লাই করতে হবে, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2026 কমপ্লাই করতে হবে। সেই কমপ্লায়েন্সটা এখনো পর্যন্ত হয়নি, কারণ আপনারা টাকা পাননি। তারপরে এই কমপ্লায়েন্স যেহেতু হয়নি, আমরা কন্টেম্প নোটিশ দিই। তার পরিপ্রেক্ষিতে আমরা জানতে বুঝতে চাই যে তারা কমপ্লাই করছে কিনা, না তারপরেও করেনি, তখন কন্টেম্প অ্যাপ্লিকেশন করি। এখনো পর্যন্ত কন্টেম্প অ্যাপ্লিকেশনটি সুপ্রিম কোর্টের সামনে পেন্ডিং। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে নির্দেশ দিয়ে বলেছে, একটা কমিটি তৈরি করে দিয়ে, যে টোটাল অ্যামাউন্ট কত টাকা পেমেন্ট করতে হবে এবং কতগুলো ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হবে, এই দুটো এক্সারসাইজ 6 মার্চ 2026 মধ্যে কমপ্লিট করতে হবে। আর পিরিয়ডিক্যালি এই পেমেন্টটা করতে হবে, এবং সেই পেমেন্টের বিষয়ে কি পেমেন্ট হলো, কত টাকা পেমেন্ট করতে হবে, সেই বিষয়ে ফার্স্ট পেমেন্ট হয়েছে কিনা, সেইগুলো জানার জন্য কমপ্লায়েন্স রিপোর্ট নিয়ে আদালতের সামনে 15 এপ্রিল 2026 সেটা আবার লিস্টেড হবে এই মামলাটি। ফলে এখনো পর্যন্ত যেহেতু আদালতের যে নির্দেশ যে 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে, অর্থাৎ যেদিন এই নির্দেশ হয় 5ই ফেব্রুয়ারি 2026, সেই নির্দেশ এখনো পর্যন্ত পালিত হয়নি। সেই জন্য কন্টেম্প্ট অ্যাপ্লিকেশনটি সুপ্রিম কোর্টের সামনে পেন্ডিং, যেটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় বললেন যে হ্যাঁ তারা করেছেন, সেটা এখনো পেন্ডিং। সেইটি আমরা চেষ্টা করছি যাতে দ্রুততার সঙ্গে সেটি তোলা যায়, এবং সেখানে যাতে এই 25% এরিয়ার দিয়ে মিটিয়ে দিতে বাধ্য থাকেন রাজ্য সরকার। তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আপনারা অনেকেই হয়তো উদ্বিগ্ন হচ্ছেন, পালন করতেই হবে। এখানে কোনো প্রকার কোনো জায়গা নেই। নির্দেশ পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, কিন্তু সেই নির্দেশ পালন করতেই হবে, কারণ আদালতের নির্দেশ। আদালতের নির্দেশ আপনি অমান্য করতে পারেন না যতক্ষণ পর্যন্ত না কোনো উচ্চতর আদালত বা সেই আদালত যতক্ষণ পর্যন্ত সেটা অল্টার করছে। দেখুন, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয়, সেই সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ পুনর্বিবেচিত হওয়ার যোগ্য কি যোগ্য না সেই নিয়ে আলাপ আলোচনা আপনাদের মধ্যে থাকতে পারে, কিন্তু নির্দেশ যতক্ষণ পর্যন্ত রয়েছে সেই নির্দেশ বলবৎ করতেই হবে, এবং সেই জন্যই কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন, এবং আমরা কন্টেম্প্ট করেছি, আদালতের সামনে বিচারাধীন। আদালতে যাতে দ্রুততার সঙ্গে তার শুনানি হয় তার বন্দোবস্ত নিশ্চিতভাবে আমরা করছি, এবং আমরা চাইবো দ্রুততার সঙ্গে যাতে আপনারা পেয়ে যান। আজকেও এই মলয়বাবু যখন ছিলেন তখন আজকেও একজন দুজন তারা পেনশনভোগী, তারা আজকেই বলছিলেন যে তাদের এটা প্রয়োজন, তার কারণ তারা স্বামী স্ত্রী দুজনেই পেনশনভোগী, কিন্তু যিনি ভদ্রলোক তিনি কিন্তু ক্যান্সার আক্রান্ত। এই মলয়বাবুকে ধন্যবাদ দিয়ে ভদ্রমহিলা বলছিলেন যে উনি ক্যান্সার আক্রান্ত, এই টাকাটা আমাদের প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে এই যে মানুষগুলোর এই টাকাগুলো প্রয়োজন, সেই সাপেক্ষে আমি মনে করি ইমিডিয়েটলি এই টাকাটা 25% এরিয়ার দিয়ে মিটিয়ে দেওয়া, এবং তার ফার্স্ট ইনস্টলমেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দেওয়া, টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে যে নির্দেশ আদালতের নির্দেশ রয়েছে সেই নির্দেশ মোতাবেক কাজ হওয়া, এটা সম্পূর্ণটা জরুরি হওয়া উচিত। এবং সেই জন্যই কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন যেহেতু হয়নি, তাই কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন উইলফুলি ডিসঅবে করতে পারেন না আদালতের নির্দেশকে।